আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে ওই লোক এই ঘোড়া নিয়ে কোথাও সফরে যাইতে পারত না, কারোর সাথে যাইতে পারত না, কারণ ওই যে তার ঘোড়া যেইটুকু সামনে যায় আমার এইটুকু পিছায়, ওই যে মল ত্যাগ করে আবার ওই নিজের পায়খানা কেমন বলবো সেই গায়ের পায়খানা আবার শুকার জন্য সে নিচে পিছনের দিকে আবার ফিরে আসে। একদিন ওই লোক সফরে যাবে, যাওয়ার সময় পথের মধ্যে দাঁড়িয়ে আছে, সে চিন্তা করতেছে যে আমি যদি একটা সফর সঙ্গী পাইতাম তাহলে একটু নিরাপদে সফরে যেতে পারতাম, এমন একটা কৌশল আমি আমার সফর সঙ্গীকে শিখাই দিতাম যাতে আমি এই বেজারমুক্ত হয়ে আমার সফরে আমি নির্বিঘ্নে যাইতে পারি। তো এরকম চিন্তা চেতনা করতেছে, আর এক লোক ঘোড়া নিয়ে আসছে, সেও সফরে যাচ্ছে। এখন বলতেছে ভাই আপনিও একা আমিও একা, চলে দুইজনে একসাথে যাই। তো যেই ঘোড়ার মদতবাস এই ঘোড়ার মালিককে বলতেছে ভাই আমার ঘোড়ার একটা মদতবাস আছে। কি আছে? কথা বলেন না কেন? কি আছে? মদতবাস আছে। আমার ঘোড়া যাওয়ার সময় যখনই মন ত্যাগ করে পিছনের দিকে ফিরা আবার বলের গান শুনে, মানে গল্পটা কেমন এটা সে সুখে। আপনি কাজ করবেন, আপনি আমার ঘোড়ার পেছনে থাকবেন, আমার ঘোড়া যাবে সামনে, আপনার ঘোড়া আমার ঘোড়ার পিছনে থাকবে। আমার ঘোড়া যখনই মন ত্যাগ করবে, ত্যাগ করে যখনই সে তার মাথা পেছনের দিকে আনার চেষ্টা করবে, আপনি আপনার হাতের চাবুক দিয়া আমার ঘোড়ার মুখের মধ্যে মারবেন। তাহলে সে আর এই চাবুকের আঘাত সহ্য করে সে পেছনের দিকে আসার চিন্তা ভাবনা করবে। কথা বুঝতেন? এখন মন ত্যাগ করতে করতে যাইতেছে, ওই লোক তো সামনে আর তার সফর সঙ্গী পিছনে। মন ত্যাগ করে পেছনের দিকে সে এরকম শুনবে, এরকম মাথা যখন ঘোরানোর চেষ্টা করে তখনই পিছন থেকে চাবুক দিয়ে দেয় বাড়ি, চাবুক দিয়ে দেয় বাড়ি। এরকম করতে করতে সারাদিন দুইজনে সফর করতেছে। ঘোড়া শুধু মন ত্যাগ করতে আছে, পিছনের দিকে তাকাইতে চায়, মহৎ ত্যাগের মানে গ্রাম শুনতে চায়, শুনতে আর পায় না। তখন কি করবে? সামনের দিকে নিরুপায় হয়ে যাইতে থাকে। এরকম ভাবে সফর করতে 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 সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তি বলতেছে ভাই আমার তো গন্তব্য অন্যদিকে, এখন আপনি সামনের দিকে যান। এই কথা বললা পেছনের ব্যক্তি পেছন থেকে অন্যদিকে চলে গেছে। এই ঘোড়া যখন দেখছে পিছনে তার ঘোড়া নাই, চাবুক দিয়া বাড়ি দেওয়ার মতো কেউ নাই, এই ঘোড়া এক ধরে ওই সকালে যেই জায়গা থেকে রওনা শুরু করছিল, সফর শুরু করছিল, একবারে দৌড়ে আবার সকালে সেই জায়গায় এসে থামছে। নামার পরে আবার সামনের দিকে সফর শুরু করছে। যত জায়গায় সে পায়খানা করছে তত জায়গায় সে এরকম শুনতে 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 সামনের দিকে যাইতেছে। এখন তার সফর কি সফল হবে? সারাদিন সে এরকম সামনের দিকে গেছে, এখন আবার সে দৌড়ে পেছনের দিকে আসছে। কি জন্য আসছে? মন থেকে সুগন্ধি তার নাকে দেওয়ার জন্য সে চলে আসছে। তাহলে সারাদিনের সফর কি হয়ে গেছে? ওই লোকের ব্যর্থ হয়ে গেছে, সে তার গন্তব্যে পৌঁছতে পারে নাই। আপনি আমি যদি সারা রাত ইবাদত করি, সারা রাত ইবাদত করে সকালবেলা যদি একটু কারণ আমি ইবাদত করি, তাহলে যাত্রা আমার শুরু হয়ে যাবে। ওই যে রাতের বেলা ইবাদত করার আগে আপনি আমি যেরকম ছিলাম, সারা রাত ইবাদত করার পরে সকালে একটু ইবাদত করে আবার যত নেকি আমরা রাতের বেলা উপার্জন করছি সমস্ত নেকি এরকম ভাবে কি হয়ে যাবে? আমাদের শেষ হয়ে যাবে। এই জন্য ভাই ইবাদত করা যাবে না, শিকায়ত করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, একে অন্যের নামে খারাপ ধারণা অন্তরে পোষণ করা যাবে না। আমরা মুসলমান, আমরা সবাই ভাই ভাই, সমস্যা থাকবে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে, ঠিক না? প্রত্যেকটা সমাজে এরকম বিপদের কারণে, শিকায়তের কারণে, চুগলখড়ির কারণে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। এই ধ্বংসশীল সমাজকে বাঁচানোর জন্য
আপনাকে আমাকে সেই রাস্তা থেকে বের হয়ে এসে আল্লাহর নবীর তরিকা পন্থায় আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ মাফ করে দিবেন। সকলে বলি আল্লাহুম্মা